হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই রিক্তা ব্লগ। সবাই কেমন আছো? আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন। তো এই যে সকালবেলা কি বলবো, আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটা উপহার। তো দেখো আমার মা যে রসুন কেটেছে এই জন্য টাকা। তো এই যে আমি ঘরে ভাত খাচ্ছি, আজকে জন্মদিন গাইস, ঘরের মধ্যে ভাত খাচ্ছি, দেখেছো? তো পরে কথা হবে, অনুষ্ঠানে যাবো আমরা, মানে জিনিসপত্র কিনতে যাবো। তো খুবই এক্সাইটেড আছি। তো টাটা। তো এই যে রাত্রিবেলা তেমন কিছু করিনি। আমার মানে আমার আমার আমি তো করতেই চেয়েছিলাম না, সবই আমার মা করেছে, আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো আমি মাকে বলেছিলাম, মা ছোটো করে করো, তুমি জাস্ট বেলুন ফুলাও। তো মা বলেছিল, না আমার মেয়ে এবারই আমার এই বাড়িতে লাস্ট বার্থডে হবে। তো এই যে রেডি হওয়ার পরে মানে একটু রিলস করছিলাম, আর এগুলোর মানে ভিডিওগুলো তোমাদের দেখাবো, সবই আসতে চলেছে। আর আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও, সবাই দেখো প্লিজ, কমেন্ট করো। তো এটা আমার আইবুড়ির লাস্ট বার্থডে, এরপরে তো আমার কি হবে জানি না। তো এই যে আমার ফাইনাল লুক। আমি জানতাম না আমার বোনরা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে এত সুন্দর করে সাজিয়েছে আমার বোন, আমার দুটো মনা, আমার মাসির মেয়ে, আর বাড়ির পাশে একটা ভাই। ঠিক আছে, এরা এত সুন্দর করে সাজিয়েছে না, আমার খুব খুব পছন্দ হয়েছে। আর আমার বোন দেখো কি করছে গাইস, ও মানে কি বলবো, আর একজন দেখো কি নাচ করছে, মজা করেছি। তারপর তো আমি এই যে নিচে আসছি, তো আমাকে বলছে চোখ বন্ধ করে দেবে। তো গাইজ আমি কিন্তু বেশি সাজিনি, আমার আমার মানে জন্মদিনে আমি কোনো মেকআপ ফেকআপও করি না, বেশি একটা সাজি না, কিন্তু জাস্ট আমি জামাটা পরেছি, চুলটা বেঁধেছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো আমি সাজতে ভালোবাসি, কিন্তু মুখে মেকআপ টেকআপ একটু কমই করি। এই যে আমার মনারা সব বোনরা সব নিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমি খুব হ্যাপি ছিলাম ওই দিন। এই যে দেখো আমাকে স্প্রে দিয়ে ভরে দিচ্ছে, আমার মানে কি বলবো, আমার জীবনে কখনো এরকম বার্থডে করিনি। এটাই আমি মানে আমার জীবনে সত্যি কথা কি, আমার জীবনে কখনো এত বড় করে মানে এত করে বার্থডে করিনি, এটাই আমার বড় বার্থডে। আর আমার এইবারই লাস্ট বার্থডে। ঠিক আছে, পরের বার যে কী হবে সেটা আমি জানি না। আমার বাপের বাড়ির লাস্ট বার্থডে আমার। যাই হোক, হিসেবে আশীর্বাদ করো যাতে আমি শান্তিতে ভালোভাবে থাকতে পারি। আর এত কিছু করেছে আমার বোন, আমার বোনের জন্য লাইক সাবস্ক্রাইব কিন্তু দরকার। সত্যি কথা বলতে কি, আমার বোনের মনটা খুবই মানে সরল। ঠিক আছে, নিজের কথা বলবো না যে নিজে কেমন, আমার মনটা খুব সরল, আমি না কখনো কাউকে কাঁদাতে পারি না, কষ্ট দিতে পারি না। কিন্তু জানি না মানুষ আমায় ভুল বোঝে, আমায় মানে কিছু কিছু ক্ষেত্রে কষ্ট দেয়। তো আমি জানি যে সোশ্যাল মিডিয়া, তাও আমি বলতে বাধ্য হলাম, কিছু কিছু মানুষ আমাকে খুব মানে হিংসে করে, আমি কিন্তু কখনো কাউকে হিংসা বা কিচ্ছু করি না। কিন্তু তবুও জানি না আমাকে কেন মানুষ এত করে। যাই হোক, মানুষ তো অনেক কিছুই বলে। এই যে আশীর্বাদের পর্ব, আমার মা আমাকে আশীর্বাদ করবে। আর মানুষ যাই বলুক, সত্যি কথা বলতে মানুষের হিংসা করলে যে আমায় হিংসা করবে, আর আমি হিংসে যে করবে সে পতন হবে, আর আমি বড় হয়েই যাব। ঠিক আছে, তো যাই হোক, অত কথা আমার বলার লাভ নেই। তো যে হিংসা করে সে করুক, আমি আমার কর্ম করি। এই যে আমার মা আশীর্বাদ করছে, মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ কিচ্ছু হয় না। বাবাকেও মানে বাবার আশীর্বাদও নিয়েছি, মা তো কান্নাকাটি করছে যে এটা আমার বাড়ির লাস্ট বার্থডে। তো কি বলবো, মায়ের মন সবসময় তো
এই হয়। আর এই যে আমাদের বাড়ির পাশে একটা ভাই, ঠিক আছে, আমার মাসির মেয়ে, আর আমি, আর পাশে সব বড় মা মানে বাচ্চারা ছিল। আর এটা আমার বড় মা আশীর্বাদ করছিল, তো সবাই আশীর্বাদ করেছে। তো আমি ডাকছিলাম একটা মনাকে, কি বলবো, বাচ্চাদেরকে এত ভালোবাসি, কিন্তু কি বলবো, কেউ সেটা বুঝতে চায় না। তবে একটা মনাকে ডাকছিলাম যে আসো আসো, ঠিক আছে, সে আসবে না। সত্যি কথা বলতে আমি খুব বাচ্চাদের খুব পছন্দ করি। এই যে আমার স্টুডেন্টরা, এই যে আমার স্টুডেন্ট ওই যে লাল সোয়েটার পরে আছে, আমার নাচের স্টুডেন্ট, ওরাও এসেছে। তো ওদের না বললে তো হয় না, বলো। এই যে, আর ওই যে আমার মাসিমণি দাঁড়িয়ে আছে, আমার মাসিমণি, আমার ছোট মাসিমণি। তেমনভাবে বড় করে করিনি, প্যান্ডেল ফ্যান্ডেল কিছুই করিনি, তাও নিজের লোক দিয়ে করেও তাও 30-40 জন হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে মানে কি বলবো, যাই হোক, কিছু কথা মনে থাক। যাই না এরপরে বা জন্মদিন হবে কি না হবে বলতে পারছি না, তবে সুযোগ যখন এবছর পেয়েছি এবছর করে নিয়েছি। আমার মাকে সত্যি খুব মানে থ্যাঙ্কস ফর ইউ ওয়াচিং। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।